প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 22-এর ছকের সমাধান। ছকটি শিরোনামে দেওয়া ছিল খাদ্য নিরাপদ রাখতে আমার পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতায় আমার পরিকল্পনা। খাদ্য নিরাপদ রাখার ক্ষেত্রে আমি যে কাজগুলোতে অংশগ্রহণ করব এবং সচেতনতার ক্ষেত্রে আমার যে পরিকল্পনাগুলো সেগুলো লিখতে হবে। আচ্ছা, পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ, এখানে আমরা লিখবো আমার যে নিজের যে পদক্ষেপগুলো। কিসের পদক্ষেপ? পরিবারের কাজে অংশগ্রহণ মানে কাজে অংশগ্রহণ এবং গিয়ে সচেতনতার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো এখানে, এবং সামাজিক সচেতনতার জন্য আমার পদক্ষেপ যেগুলো সেগুলো এখানে লেখা হবে। 1, বাজার থেকে কিনে আনা শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম বা অন্যান্য উপাদান আলাদা আলাদাভাবে ফ্রিজে গুছিয়ে রাখবো। বাজার থেকে যে দুধ, মাছ, মাংস এক বিভিন্ন ধরনের উপকারগুলো আমরা কিনে আনি সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ফ্রিজে সংরক্ষণ করার চেষ্টা করবো, যেন যে খাবারগুলো যেন নজরে থাকে এবং পচে নষ্ট না হয়ে যায়। রান্না করার জন্য শাকসবজি, মাছ, মাংস ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঝুড়িতে রাখবো। রান্না করার জন্য আমি যে ঘরে যে কাজটা করি, যেটা হচ্ছে শাকসবজি, মাছ, মাংস, এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রাখি যেন পানিগুলো ঝরে যায়। ফলমূল বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার ঝুড়িতে সংরক্ষণ করব। যে ফলমূলগুলো আনা হয় সেই ফলমূলগুলোকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে এগুলোকে পানি ঝরিয়ে পরিষ্কার একটা ঝুড়িতে সংরক্ষণ করতে হবে। পরিষ্কার পাতিলে সঠিক তাপমাত্রায় রান্না করি এবং রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করব। পরিষ্কার পাতিলে একটা সঠিক তাপমাত্রায় টেম্পারেচার যেন ঠিক থাকে সেই অনুপাতে আমরা রান্না করার চেষ্টা করব, যেন খাবারের গুণগত মানগুলো ঠিক থাকে, ভালো থাকে। এবং রান্নায় আমরা বিশুদ্ধ পানি ব্যবহার করব। রান্নার পর টাটকা অবস্থায় খাবার পরিবেশন করি। খাবার পরিবেশনে পরিষ্কার বাটি, চামচ, থালা বাসন ব্যবহার করব। রান্নার পরপরই আমরা যে টাটকা যে খাবারগুলো সেগুলো পরিবেশন করব। কিভাবে পরিবেশন করব? পরিষ্কার যে বাটি, তারপরে চামচ দিয়ে তুলে বাটিতে নিয়ে তারপরে পরিবেশন করব। বা পরিষ্কার বাটি ব্যবহার করতে হবে, চামচ ব্যবহার করতে হবে, থালা বাসন ব্যবহার করতে হবে। আচ্ছা, এগুলো ছিল সে পরিবারের কাজে আমার যে পদক্ষেপগুলো। এখন আমরা দেখব সামাজিক কাজের পদক্ষেপগুলো। ফরমালিনযুক্ত খাবার না খাওয়ার জন্য প্রতিবেশীকে সচেতন করেছি এবং কিভাবে শাকসবজি, ফলমূল ফরমালিন মুক্ত করা যায় তার উপায়গুলো প্রতিবেশীদের বলবো। আচ্ছা, ফরমালিনযুক্ত খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমি আমার যে প্রতিবেশী ছিল তাদেরকে আমরা না করেছি যেন এই ফরমালিনযুক্ত খাবার তারা না খায়। এগুলো কিভাবে সংরক্ষণ করবে এবং কিভাবে ফরমালিন মুক্ত করবে শাকসবজিগুলোকে এবং ফলমূলগুলোকে সেই উপায়গুলো আমরা তাদেরকে বলে দিয়েছিলাম, বলবো আর কি। খাবার সংরক্ষণের সঠিক উপায়গুলো তাদের সাথে শেয়ার করব। খাবার সংরক্ষণের জন্য যে উপায়গুলো, সঠিক যে উপায়গুলো, যেমন পরিষ্কার বাটিতে অতিরিক্ত খাবারগুলো রাখবো, অথবা হচ্ছে গরিব দুঃখী অন্য কাউকে দিয়ে দিব। অতিরিক্ত যে খাবারগুলো সেগুলো ফ্রিজে রাখবো। এই ধরনের যে জিনিসগুলো, যে সংরক্ষণের যে উপায়গুলো সেগুলো তাদের সাথে শেয়ার করব। খাবার নিরাপদ রাখতে খাবার উৎপাদন, প্রস্তুতি, পরিবেশন ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন লিফলেট তৈরি করে এলাকার বিতরণ করব। আচ্ছা, খাবার নিরাপদ রাখার জন্য আমরা কি করব? খাবারের উৎপাদন, প্রস্তুতি, পরিবেশন, সংরক্ষণ, এগুলো বিভিন্ন ধরনের লিফলেট বানাবো এবং এলাকায় সবাইকে বিতরণ করব। খাবার নিরাপদ রাখতে সহপাঠীরা মিলে স্কুলে ক্যাম্পেইন বা প্রচারণা করব। খাবার নিরাপদ রাখার জন্য আমাদের যে সহপাঠীরা তারা সবাই একসাথে মিলে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবো অথবা আর বিভিন্ন ধরনের প্রচারণা করব, যেন সবাই খাবার সংরক্ষণে বা নিরাপদ রাখতে সচেতন হয়। এটা ছিল পৃষ্ঠা নম্বর 22-এর ছকের সমাধান। এখানে আমি আমার মতো করে সমাধান করেছি, তুমি চাইলে তোমার মতো করে গুছিয়ে লিখতে পারো, অথবা চাইলে এখান থেকে প্যারাফ্রেজিং করে লিখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।